দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে আমি নদীতে নেমে গেছি ফাইনালি 1 2 3 বন্ধুরা নমস্কার, আমি অর্জুন বাংলা ব্লগার স্বাগত জানাচ্ছি তোমাদের আমার আর একটা নতুন ব্লগে। আর আজকে কি পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে আমাদের কি খেলা হয়? রং। তো আজকে আমরা কি খেলবো? রং। কোথায় যাব আমরা এখন? ডগ ব্রিজে। ডগ ব্রিজে। তো আমরা এখন যাচ্ছি গাইস ডগ ব্রিজে রং খেলতে। আর এই পয়লা বৈশাখে আমরা রং খেলি। কালকে ছিল আমাদের শাকশাকি রাজবংশী আর কি ভাষায় যদি বলি। তো আজকে আমরা যাচ্ছি ডগ ব্রিজ রং খেলতে। আর যেহেতু পয়লা বৈশাখ, এটা আমাদের নিয়ম, রং খেলতে হয়। আর তিস্তা বুড়ি নামে একটা পুজো দেওয়া হয়, সেটা নদীতে। তো তার জন্যই আর কি যাচ্ছি আমরা নদীতে, সেখানে স্নান করবো, রং খেলবো আর এনজয় করবো। ব্লগটা তোমরা দেখো। সবাইকে আরেকবার শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। আর এদের মুখে দেখতে পাচ্ছ খোবরাগুলো, সবাই কিন্তু রং খেলে নিয়েছে অলরেডি। আমি একটা বাকি আছি রং খেলার। দেখতে পাচ্ছ এই সুন্দর চেহারাটা একটু পরেই, জাস্ট একটু পরেই একবারে কি বলবো বেকার হয়ে যায়। তো চলো দেখা যাক। A few minutes later. তো গাইস দেখতে পাচ্ছ আমরা অলরেডি কিন্তু হাতে রং ঘুলে নিয়েছি। আর এখন আমরা খেলবো রং খেলা, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো রেডি হো গাইস, রেডি। আরে ভাই और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন নদীর ধারে আছি। আর আমরা এখন স্নান করলাম। আর আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর চেহারাগুলো একবারে রঙে ভর্তি। এই যে দেখতে পাচ্ছ এর মুখ একটা কিরকম হয়েছে, চেনাই যাচ্ছে না কে এ হচ্ছে লচ্ছু। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবাই আমাদের গ্রামের। এইখানে আমরা স্নান করছিলাম, ভাই ঠান্ডা ধরে গেছে, তার জন্য আমরা এখন উপরে আছি, এখন রেস্ট করতেছি। আর চেহারাটা দেখতে পাচ্ছ কিরকম হয়ে গেছে। তো আরেকটু স্নান করবো, তারপরে আমরা যাব বাড়ি। ফাইনালি গাইস আমরা নদীতে নেমে গেছি। আর দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে আমি নদীতে নেমে গেছি ফাইনালি। ফুল এনজয় করতেছি আমরা এখন। এই যে দেখতে পাচ্ছ আমরা যাব অনেক জলের মধ্যে, যেখানে অনেক জল, অনেক গভীরে যাব না আমরা, কারণ আমরা সাঁতার কাটতে পারি না, একটু পারি অল্প। কি বলবো, আর অসম্ভব। বলার কিছু নাই, এত পাথর আছে এই নদীতে, অনেক বড় বড় পাথর আছে। তো যাই হোক আমরা এখন স্নান করতে সাঁতার কাটতেছি। এই যে দেখতে পাচ্ছ ব্রিজের নিচে ফুল মস্তি, সব একেবারে ফুল জোশে আছে, ফুল মস্তিতে আছে সবাই। দেখতে পাচ্ছ এইটুকু জায়গা এতটুকু জল, আপনারা দেখতে পাচ্ছ এইটুকু জায়গা ছিল এতটুকু জল। আপনারা ভালো করে নদীতে আসেন, দেখতে পাচ্ছ জায়গা পাচ্ছি না কিন্তু। 1 2 3 ও ভাই সাহেব, ভেরি গুড। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ আমরা নদীতে কিন্তু নেমে গেছি। আমরা এখন ভাই এখানে স্নান করবো আর মুখ টুক ধোবো, তারপরে চলে যাবো তো বাড়ি। তারপরে বাড়ি গিয়ে ব্লগটা আবার চলতে থাকবে। আর আজকে হচ্ছে পুরো চেনামুই খাওয়া বাড়িতে ফুল এনজয় করবে একদম। ফাইনালি গাইজ কিন্তু আমি বাড়ি চলে আসছি। আর তোমাদের একটা কথা বলা হয়নি যে পয়লা বৈশাখের দিন চানা মুড়ি আর পান্তা ভাত এটা হচ্ছে আমাদের স্পেশাল। কারণ পয়লা বৈশাখের দিন সারাদিনই ভাত রান্না করা হয় না, আর চানা মুড়ি আর পান্তা ভাতই খাওয়া হয়। আমি এখন বাড়ি চলে আসছি। বাড়ি এসে দেখতে পাচ্ছ হাতের রং এখনও ওঠেনি। আর যেহেতু বছরে ভাই একদিনই রং খেলা হয়, তো কেন খেলবো না, রং এনজয় করবো, একটু খেলবো। আর রং তো ভাই কিছু দিনের, মানে একদিন থাকবে 2 দিন থাকবে, রং আর থাকবে না, কিন্তু এনজয়টা যে আছে একটা স্মৃতি হয়ে থাকবে। তো বাড়ি চলে এসেছি। আর আজকে কিন্তু অনেক কাজ আছে আমাদের। মানে পয়লা বৈশাখের দিন আবার বাড়িতে পুজো দেওয়া হয় ঠাকুর বাড়িতে। তো গোসাই আসবে ঠাকুর বাড়িতে পুজো দিবে, তো অনেক কিছু কাজ আছে।
তো তার জন্য ভাবছি যে আজকের ব্লগটা একটু ছোট্ট বানিয়ে শেষ করে দেব। যারা যারা ভাবছো যে আমরা ইংরেজি সালটাকে ভালো মতো ব্যবহার করতে পারি নাই, তাদের জন্য ভাই আরেকটা বছর নতুন শুরু হলো, যেটা বাংলা সালে। তো এই সালটাকে তোমরা ভালোভাবে কাটাও, ভালো মতো কাজ করো, ভালো মতো এনজয় করো, আর কিছু স্পেশাল করার চেষ্টা করো। আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।